অলরেডি একজন উঠে বসে গেছে, দেখছেন পিছন দিয়ে একজন উঠে বসে গেছে, আরেকজন এখন কথা বলতেছে, ওই উঠে বসে গেছে। দেখেন এই হলো বর্তমান ফেরি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব আসবেন দালালের মাধ্যমে কিংবা এজেন্সির মাধ্যমে, তাও আবার ফেরি বিষয় ভুল হয়ে কাজটা করিয়েন না। অনেকে বলবেন যে আরিয়ান ভাই কেন না করতেছেন ফেরি বিষয় আসার জন্য। তো ভাই ফেরি বিষয় বর্তমানে যারা সৌদি আরবে আছে তাদের কি অবস্থা আগে ওই জিনিসটা দেখেন, তারপরে যা যদি মনে হয় না আমিও সৌদি আরব যাই নিজে কাজ খুঁজে কাজ করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, তাহলে আপনি আসেন, সমস্যা নাই। কারণ হচ্ছে যে আপনাকে এই ভিডিওটার ভিতরে দেখাই দেবো যে ফেরি বিষয়ের লোকের বর্তমানে অবস্থাটা কী। তবে সব ফেরি বিষয়ের লোকের নাম, যেমন কারো ভাই আছে কিংবা কারো বাপ আছে, কারো মামা আছে, কারো আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, তাদেরকে এক জায়গায় না এক জায়গায় কোম্পানির ভিতরে হয়তো বা কফলা করা দিতেছে, কোনো কোম্পানির ভিতরে কাজ করতেছে। আর যারা দালালের মাধ্যমে কিংবা এজেন্সির মাধ্যমে আসতেছে তাদের কি অবস্থা, তাদের বর্তমানে কি অবস্থা, যে ইশারার ভিতরে রাস্তার পাশে বসে কীভাবে কাজ খুঁজতেছে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখেন, দেখলে এখন বুঝতে পারবেন যে বর্তমানে ফেরি বিষয়ের লোকদের অবস্থাটা কী। তো আমার অনুযায়ী আমি একটাই কথা বলি যে ভাই আপনারা বলে ফেরি বিষয়ে না আসি কোনো কোম্পানি বিষয়ে আসেন, কিংবা হাউস ড্রাইভিং বিষয়ে আসেন, কিংবা যে আমের মঞ্জিল বিষয়ে আসেন। আর ফেরি বিষয় বলতে গেলে তো কোনো বিষয় নাই, সেটা হলো যে আমাদের যে বাংলাদেশে দালাল আছে দালালদের জন্য হলো এটা ফেরি বিষয়। এখানে হলো যে কফিলের সাথে একটা কন্ট্রাক্ট করে, চুক্তি আছে যে মাসে এত টাকা দিবে, সে বাইরে কাজ করবে, কোনো সমস্যা হলে সেটা কফিল হ্যান্ডেল করবে, ঠিক আছে। তো আপনাদেরকে বর্তমান ফেরি বিষয়ের লোকদের কী অবস্থা সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো, তো চলেন। দেখেন এটা হলো যে 4 রাস্তার মোড়, এখানে বসে রাস্তার এই মোড়টার পাশে বসে মানুষগুলো কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো এখন আপনাদেরকে। ওই দেখেন একটা সৌদির ড্যাসন গাড়ি আসছে, এই গাড়িটার ভিতরে অলরেডি 4 জন ভিতরে রুকে বসছে, আর বসার জায়গা নাই। সৌদি মানে বারবার না করতেছে যে আর লাগবে না লোক, আর লাগবে না, কিন্তু তারপরেও ওদের কথা ওদেরকে নিতে হবে, মানে বারবার রিকোয়েস্ট করতেছে। দেখেন হয়তো বা এখন হয়তো গাড়িটার পিছনে দিয়ে উঠে বসে যাবে, মানে ওদের বর্তমানে এমন একটা অবস্থা, মানে ওর কথা হলো যে কাজ লাগবে, কী করবে এখন, কাজ ছাড়া তো কোনো উপায় নাই, কারণ সারাদিন বসে থাকবে, যদি 10 টাকারও কাজ না করে কেমনে হবে। দেখেন এখন অলরেডি একজন উঠে বসে গেছে, দেখছেন পিছন দিয়ে একজন উঠে বসে গেছে, আরেকজন এখন কথা বলতেছে, ওই উঠে বসে গেছে। দেখেন এই হলো বর্তমান ফেরি বিশাল কিছু লোকের এই বর্তমান যারা দালালের মাধ্যমে আসছে কিংবা এজেন্সির মাধ্যমে আসছে তাদেরও অবস্থা দেখেন। আপনারা যাদের মাধ্যমে আসেন না, আপনারা দয়া করে পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আসবেন, আর যারা মনে করেন যে নিজস্ব লোক আছে তাদের মাধ্যমে। এই যে দেখেন কি